কখনো কি ভেবেছেন পৃথিবীর এমন একটি স্থান আছে যেখানে স্বয়ং মহাদেব তার জীবনের সবচেয়ে গোপন রহস্য অমরত্বের জ্ঞান প্রকাশ করেছিলেন? একটি গুহা, বরফে ঢাকা পাহাড়ের মাঝে, যেখানে আজও তৈরি হয় এক অলৌকিক শিবলিঙ্গ, যা মানুষ নিজের চোখে দেখে, কিন্তু তার রহস্য আজও অজানা। হ্যাঁ, আজ আমরা আপনাকে নিয়ে যাব অমরনাথ ধামে, যা শুধুমাত্র একটি তীর্থক্ষেত্র নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং অমরত্বের এক জীবন্ত প্রতীক। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওটি শুধু একটি তীর্থস্থান নিয়ে নয়, আজকের গল্প আপনাকে নিয়ে যাবে এক রহস্যময় যাত্রায়, যেখানে মিশে আছে ভক্তি, অলৌকিক শক্তি, ইতিহাস এবং মহাদেবের অসীম কৃপা। ভারতের অসংখ্য তীর্থস্থানের মধ্যে একটি স্থান রয়েছে যা হাজার হাজার বছর ধরে মানুষকে টেনে নিয়ে যায়, ভয়কে জয় করে, কষ্টকে সহ্য করে, শুধু একবার দর্শন করার জন্য। আর সেই স্থানটি হলো অমরনাথ। অমরনাথ শুধু একটি গুহা নয়, এটি এমন একটি স্থান যেখানে স্বয়ং শিব ও পার্বতী উপস্থিত ছিলেন, যেখানে বলা হয় মৃত্যুকে জয় করার রহস্য, যেখানে প্রকৃতি নিজেই তৈরি করে বরফের শিবলিঙ্গ। এই গুহার প্রতিটি পাথর, প্রতিটি বরফের স্তর যেন বলে এখানে কিছু অলৌকিক আছে। ভাবুন তো, চারিদিকে বরফে ঢাকা পাহাড়, শ্বাস নিতে কষ্ট, তবুও হাজার হাজার মানুষ এগিয়ে চলেছে বাম বাম ভোলে ধ্বনি নিয়ে। কেউ বৃদ্ধ, কেউ অসুস্থ, তবুও তাদের চোখে এক অদ্ভুত জ্যোতি, কারণ তারা জানে এই যাত্রা শুধু পথ চলা নয়, এটি আত্মার পরিশুদ্ধি। আপনি কি জানেন কেন মহাদেব এই গুহাটিকেই বেছে নিয়েছিলেন? কেন তিনি সব জীবজন্তু, এমনকি নন্দী পর্যন্ত ত্যাগ করেছিলেন? কি সেই রহস্য যা শুনলে মানুষ অমর হতে পারে? এই সব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে জানতে পারব আজকের এই ভিডিওতে। অনেক মানুষ বলেন অমরনাথ ডাক না দিলে যাওয়া যায় না, মানে যতই আপনি পরিকল্পনা করুন না কেন, যদি মহাদেবের ইচ্ছা না থাকে আপনি সেখানে পৌঁছতে পারবেন না। এই বিশ্বাসই অমরনাথকে করে তোলে অন্য সব তীর্থের থেকে আলাদা। একটি গুহা যা হাজার হাজার বছর ধরে লুকিয়েছিল পৃথিবীর চোখের আড়ালে। একজন সাধারণ রাখাল হঠাৎই আবিষ্কার করল এক অলৌকিক স্থান, আর তারপর থেকে বদলে গেল ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, এই গুহা কি সত্যি হঠাৎ আবিষ্কৃত হয়েছিল, নাকি এটি ছিল মহাদেবের পূর্ব নির্ধারিত লীলা? ভারতের উত্তর দিকে তুষারাবৃত হিমালয়ের কোলে অবস্থিত অমরনাথ গুহা। এই গুহার ইতিহাস শুধুমাত্র কয়েকশো বছরের নয়, বরং হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন ধর্মগ্রন্থ যেমন স্কন্দপুরাণ, মহাভারত, এই সব গ্রন্থেও অমরনাথের উল্লেখ পাওয়া যায়। অনেক পণ্ডিতদের মতে এই গুহা ছিল ঋষি মুনিদের ধ্যানস্থল, যেখানে তারা তপস্যা করে অর্জন করতেন আধ্যাত্মিক শক্তি। হিমালয়ের নির্জনতা সবসময়ই সাধকদের আকর্ষণ করেছে। অমরনাথ গুহার ভিতরে নেই কোনো বাহ্যিক কোলাহল, নেই কোনো লোভ বা মোহ, শুধু আছে গভীর নীরবতা এবং ঈশ্বরের উপস্থিতি। এই কারণেই প্রাচীন যুগে বহু ঋষি এখানে তপস্যা করতেন বলে বিশ্বাস করা হয়। অমরনাথ গুহার আবিষ্কার নিয়ে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হল একজন মুসলিম রাখাল বুটা মালিক একদিন পাহাড়ে ভেড়া চড়াতে গিয়ে একজন সাধুর সাথে দেখা করেন। সাধুটি তাকে একটি ব্যাগ দেন, যার ভিতরে ছিল কয়লা, কিন্তু বাড়িতে ফিরে এসে সে দেখে সেই কয়লা সোনায় পরিণত হয়েছে। অবাক হয়ে সেই সাধুকে তিনি খুঁজতে আবার পাহাড়ে যান, কিন্তু সাধুর বদলে তিনি খুঁজে পান এক রহস্যময় গুহা, আর সেই গুহার ভিতরে বরফের তৈরি স্বয়ম্ভু শিবলিঙ্গ। এই গুহার সবচেয়ে বড় রহস্য হল বরফ দিয়ে তৈরি শিবলিঙ্গ। প্রতি বছর গ্রীষ্মকালে এই শিবলিঙ্গ নিজে থেকেই তৈরি হয়, এবং আশ্চর্যের বিষয়, এটি চাঁদের বাড়া কমার সাথে সাথে বড় ও ছোট হয়। এটি বিজ্ঞান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, এবং এখানেই লুকিয়ে আছে অমরনাথের অলৌকিকতা। স্কন্দপুরাণে বলা হয়েছে অমরনাথ দর্শন করলে মানুষ পায় পাপ থেকে মুক্তি এবং মোক্ষের পথ।
মহাভারতেও হিমালয়ের এই অঞ্চলের পবিত্রতা কথা উল্লেখ রয়েছে। কথিত আছে, একদিন দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন, হে মহাদেব, আপনি অমর কেন? এই প্রশ্নের উত্তরে মহাদেব সিদ্ধান্ত নেন তিনি দেবীকে অমরত্বের গোপন রহস্য বলবেন। কিন্তু সেই জ্ঞান এতটাই শক্তিশালী ছিল যে তা অন্য কেউ শুনলে অমর হয়ে যেতে পারে। তাই তিনি খুঁজতে থাকেন এমন একটি স্থান যেখানে কেউ উপস্থিত থাকবে না, এবং সেই কারণেই তিনি বেছে নেন অমরনাথ গুহা। এই গুহায় যাওয়ার পথে মহাদেব একে একে সব কিছু ত্যাগ করেন। নন্দীকে রেখে যান, চন্দ্রকে ত্যাগ করেন, সাপকে ত্যাগ করেন, এমনকি পঞ্চতত্ত্বও ত্যাগ করেন, কারণ তিনি চেয়েছিলেন এই গোপন জ্ঞান কেউ যেন না শুনতে পায়। আপনি কি কখনো ভেবেছেন কেন অমরত্বের জ্ঞান গোপন রাখা হয়েছিল? কেন সবাই এই জ্ঞান পেতে পারে না? কারণ অমরত্ব শুধু শরীরের নয়, এটি আত্মার উপলব্ধি। একটি গুহা যেখানে প্রবেশ করার আগে স্বয়ং মহাদেব সবকিছু ত্যাগ করেছিলেন। একটি রহস্য যা শুনলে মানুষ অমর হয়ে যেতে পারে। আর এক অলৌকিক ঘটনা যেখানে দুটি ছোট্ট পায়রা হয়ে উঠেছিল চিরঞ্জীব। কিন্তু প্রশ্ন হলো, সেই গুহার ভিতরে আসলে কি ঘটেছিল? গভীর হিমালয়ের মাঝে অমরনাথ গুহা। এই গুহায় প্রবেশ করলেন স্বয়ং ভগবান শিব এবং তার সাথে ছিলেন দেবী পার্বতী। চারিদিকে শুধু নীরবতা, বরফের শীতলতা আর এক অদ্ভুত অলৌকিক শক্তির অনুভূতি। গুহার ভিতরে বসে মহাদেব দেবী পার্বতীকে বলতে শুরু করলেন জীবনের মূল সত্য, জন্ম মৃত্যুর চক্র এবং আত্মার অমরত্ব। এই জ্ঞান এত গভীর যে এটি শুধু শুনলেই নয়, উপলব্ধি করতে হয়। মহাদেব বললেন, শরীর নশ্বর কিন্তু আত্মা অমর। যে এই সত্য বুঝতে পারে সেই প্রকৃত অমর। গল্পের সবচেয়ে আশ্চর্য অংশ এখানেই। গুহার ভিতরে একটি ডিম ছিল, তা কেউ লক্ষ্য করেনি। মহাদেব যখন অমরত্বের কথা বলছিলেন তখন সেই ডিম থেকে জন্ম নেয় দুটি ছোট্ট পায়রা। তারা মনোযোগ দিয়ে শুনতে থাকে সেই গোপন জ্ঞান এবং ফলস্বরূপ তারা হয়ে ওঠে অমর। আজও বিশ্বাস করা হয় অমরনাথ গুহায় সেই পায়রা যুগল দেখা যায় যারা সেই সময়ের জীবন্ত সাক্ষী। এই গল্পটি শুধুমাত্র একটি অলৌকিক কাহিনী নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। অমরত্ব মানে শরীরের চিরঞ্জীবন নয়, অমরত্ব মানে আত্মার চিরন্তন অস্তিত্ব। আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, কিন্তু যদি বুঝতে পারি আমরা শুধু শরীর নই, আমরা আত্মা, তাহলেই আমরা ভয় থেকে মুক্ত হতে পারি। অমরনাথ গুহা একটি শক্তির কেন্দ্র, যেখানে ধ্যান করলে মন শান্ত হয়, ভক্তি করলে পাপ দূর হয় এবং সত্য উপলব্ধি করলে আত্মা মুক্তি পায়। আপনি কি অমর হতে চান? শরীর দিয়ে নয়, আত্মার মাধ্যমে? তাহলে আপনাকে জানতে হবে নিজের প্রকৃত সত্তা কি। প্রতি বছর হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়েও বেরিয়ে পড়েন এক কঠিন যাত্রায়। বরফ, পাহাড়, শ্বাসকষ্ট সব কিছুকে উপেক্ষা করে। কিন্তু কেন? কি এমন আছে অমরনাথে যা মানুষকে এতটা টানে? ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান অমরনাথ গুহা। এই স্থানটি এই ভক্তির এক বিশাল শক্তির উৎস। হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে এখানে একবার দর্শন করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং জীবনে আসে শান্তি ও মুক্তির পথ। অনেক ভক্ত বলেন অমরনাথ দর্শন করা মানে মহাদেবের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা। এই তীর্থের কিছু বিশেষ বিশ্বাস হলো, জীবনের বড় কষ্ট দূর হয়, মানসিক শান্তি পাওয়া যায়, অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় এবং মোক্ষ লাভের পথ খুলে যায়। অমরনাথ যাত্রা সহজ নয়। এই যাত্রা শুরু হয় সাধারণত পাহেলগাম থেকে। সেখান থেকে শুরু হয়ে খাড়া পাহাড়ি রাস্তা, তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব। তবুও ভক্তরা এগিয়ে যান, কারণ তাদের মনে থাকে একটাই নাম, বম বম ভোলে। অনেক ভক্ত তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ বলেন তারা গুহায় ঢুকে এক অদ্ভুত শান্তি অনুভব করেছেন, কেউ আবার বলেন তারা মহাদেবের উপস্থিতি অনুভব করেছেন এবং কেউ কেউ বলেন তারা অলৌকিক আলো দেখতে পেয়েছেন। এই অভিজ্ঞতাগুলো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন, কিন্তু ভক্তদের কাছে এটি সত্য।
অমরনাথ গুহার ভেতরে যে বরফের শিবলিঙ্গ তৈরি হয় তা ভক্তদের কাছে মহাদেবের জীবন্ত রূপ। প্রতি বছর এই শিবলিঙ্গ তৈরি হয় নিজে থেকেই এবং পূর্ণিমায় এটি সবচেয়ে বড় হয়। এই দৃশ্য দেখে ভক্তদের চোখে জল চলে আসে, কারণ তারা অনুভব করেন মহাদেব সত্যি এখানে আছেন। অমরনাথ যাত্রা হলো মানসিক ও আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রায় মানুষ নিজের সীমা পরীক্ষা করে, নিজের ভয়কে জয় করে এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে। এই যাত্রা আমাদের শেখায় জীবনের পথও সহজ নয়, সেখানেও অনেক বাধা আসবে, কিন্তু যদি আপনার বিশ্বাস দৃঢ় থাকে তাহলে আপনি সবকিছু জয় করতে পারবেন। অমরনাথ হল বিশ্বাসের প্রতীক, ভক্তির শক্তি এবং আত্মার মুক্তির পথ। এটি আমাদের শেখায় জীবনের আসল লক্ষ্য হল আত্মাকে চেনা। একটি যাত্রা যা শুরু হয়েছিল কৌতূহল দিয়ে, ধীরে ধীরে তা পরিণত হয় ভক্তিতে, আর শেষে পৌঁছে যায় আত্মার উপলব্ধিতে। হিমালয়ের বুকে অবস্থিত অমরনাথ গুহা, এই পবিত্র স্থানটি আমাদের শুধু একটি গল্প শোনায় না, এটি আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখায়। এখানে বরফের শিবলিঙ্গ শুধু একটি প্রতীক নয়, এটি মহাদেবের জীবন্ত উপস্থিতির অনুভূতি। অমরনাথ আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। আমরা যা দেখি তা সব সত্য নয়, সত্য লুকিয়ে আছে আমাদের ভেতরে। ভয়, দুঃখ, কষ্ট সবকিছুই সাময়িক, কিন্তু বিশ্বাস সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। অনেকেই মনে করেন অমরত্ব মানে চিরদিন বেঁচে থাকা, কিন্তু মহাদেব আমাদের বলেন অমরত্ব মানে নিজের প্রকৃত সত্তাকে জানা, আত্মাকে উপলব্ধি করা। যে মানুষ এই সত্য বুঝতে পারে সেই প্রকৃত অমর। আপনি কি শুধু বেঁচে থাকতে চান, নাকি সত্যি জীবনকে বুঝতে চান? যদি আপনি নিজের আত্মাকে চিনতে পারেন তাহলেই আপনি অমর। অমরনাথ আমাদের দেখায় ভক্তি থাকলে অসম্ভব কিছুই নয়, বিশ্বাস থাকলে সব বাধা পেরিয়ে যাওয়া যায়। এই যাত্রা শুধু পাহাড়ে ওঠা নয়, এটি নিজের ভেতরের অন্ধকারকে জয় করা। যখন একজন ভক্ত অমরনাথ গুহায় পৌঁছায় তখন তার চোখে জল চলে আসে, কারণ সে শুধু একটি শিবলিঙ্গ দেখে না, সে অনুভব করে আমি মহাদেবের কাছে পৌঁছে গেছি। যদি আপনি এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি একজন সত্যিই ভক্ত। কমেন্টে লিখবেন হর হর মহাদেব। ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এমন আরও ভক্তিমূলক, রহস্য ও জ্ঞানমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মহাদেব আমাদের শিখিয়েছেন জীবনের আসল রহস্য বাইরে নয়, আমাদের নিজেদের ভেতরে। হর হর মহাদেব, বম বম ভোলে।